আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজ আপনাদের আমি নিয়ে এসেছি মুন্সিগঞ্জ বিক্রমপুর সোনারং জোরমুট দেখানোর জন্য। মুন্সিগঞ্জের ইতিহাস হাজার বছরের পুরনো। এলাকায় একসময় ছিল বাংলা অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। ব্যবসা, নদীপথ, সভ্যতা সব কিছুর মিলনস্থল। এখানে ছিল মৌসা, বিক্রমপুরের রাজারা, পাল ও সেন বংশের শাসন। বিক্রমপুর ছিল একসময় বাংলার অন্যতম বিদ্যাপীঠ, যেখানে জন্মেছেন বহু পণ্ডিত, কবি, দার্শনিক ও সমাজ সংস্কারক। আজকের মুন্সিগঞ্জের পুরনো নাম বিক্রমপুর। একসময় এখানে ছিল বাংলার রাজনৈতিক, সংস্কৃতি ও শিক্ষার কেন্দ্র। এই বিক্রমপুরে জন্মেছেন বিশ্ববিখ্যাত অতীশ দীপঙ্কর, দীনবন্ধু মিত্র, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ জগদীশ চন্দ্র বসুর পরিবার। বিক্রমপুর ছিল সত্যই বাংলার সভ্যতার দোলনা। মুন্সিগঞ্জ মানে নদীর দেশ। পদ্মা, ধলেশ্বরী, ইছামতি, মেঘনা এগুলো শুধু নদী নয়, এগুলোই ছিল বাণিজ্য, যাতায়াত এবং সভ্যতার প্রধান পথ। পালতোলা নৌকা, ধানের ব্যবসা, কাঁচামালের আদান প্রদান সব মিলিয়ে মুন্সিগঞ্জ হয়ে ওঠে এক সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র। ব্রিটিশ শাসন আমলে মুন্সিগঞ্জ অঞ্চলে গড়ে ওঠে জমিদার বাড়ি, পুরকীর্তি ও প্রশাসনিক কর্মকেন্দ্র। এ এলাকায় মানুষ ব্রিটিশ বিরোধী আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইতিহাস, রাজনীতি, সাহিত্য সব কিছুর সঙ্গে মুন্সিগঞ্জ জড়িত গভীরভাবে। মুন্সিগঞ্জের মানুষ ছিলেন সংগ্রামী, সাহসী। ভাষা আন্দোলন হোক বা 1971 সালে মহান মুক্তিযুদ্ধ, এই জেলার অসংখ্য মানুষ দেশ রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছেন। নদীপথের কারণে মুক্তিযোদ্ধাদের চলাচল সহজ হতো, যা যুদ্ধের কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুন্সিগঞ্জের সোনারং ইউনিয়ন এক শান্ত, সবুজে ঘেরা এলাকা। এখানকার প্রকৃতি, গ্রাম্য পরিবেশ, মানুষের সহজ সরল জীবন এই অঞ্চলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। সোনারং জোরমুট, এখানে প্রতিদিনের জীবন ধীরে স্বাভাবিক ছন্দে বয়ে যায়। জোরমুটের সকাল শান্ত, বিকেল মায়াময়, রাত নিস্তব্ধ, স্নিগ্ধ। মানুষ এখানে কৃষিকাজে ব্যস্ত। নদী, খাল, পুকুর তাদের জীবনের অংশ। শিশুরা মাঠে খেলাধুলা করে এবং সবাই একে অন্যের সাহায্যে এগিয়ে আসে। এই গ্রাম তার সরলতাতেই সবচেয়ে সুন্দর। সোনারং জোরমুট এখনও টিকে আছে মানুষের পুরনো সংস্কৃতি, সামাজিক বন্ধন, উৎসব, অনুষ্ঠান এবং মানুষের আন্তরিকতা। এখানে মানুষ কম কিন্তু বন্ধন বেশি। একজনের দুঃখ মানে সবার দুঃখ, একজনের সুখ মানে সবার আনন্দ। মুন্সিগঞ্জ ইতিহাস, সংস্কৃতি, সভ্যতা ও প্রকৃতির মিলনস্থল। আর সেই মুন্সিগঞ্জের একটি সুন্দর অধ্যায় সোনারং জোরমুট। এই গ্রাম, এই মানুষ, এই প্রকৃতি সব মিলিয়ে তৈরি করে এক অপূর্ব জীবন, যা স্মৃতি হয়ে থাকবে প্রজন্মের পর প্রজন্ম। কত সুন্দর পরিবেশ। জোরমুটের পাশে হচ্ছে এটা একটা পুষ্কুনি, আর উপরে হচ্ছে কি সুন্দর গাছপালা, সবুজ প্রকৃতির। কত শান্ত পরিবেশ দেখেন সবাই। খুবই চমৎকারময় এবং খুবই অসাধারণ প্রকৃতি। বিশাল বড় একটা পুকুর, আবার একটা পুরনো ঘাটলা, যেটা ব্রিটিশ আমল থেকেই উৎপন্ন হয়ে আসছে এবং উৎপাদিত। এখানে মানুষ এখনও গোসল করে। আর এটা হচ্ছে জোরমুটের পিছনে একটা চিকন রাস্তা। এই রাস্তা দিয়ে মানুষ পারাপার হয়
আবার এই রাস্তার পাশে মানুষের বাড়িঘর আছে। এখানে জোরমোটের পিছনে কিছু কলা গাছ লাগাইছে দেখেন। জোরমোটগুলা দেখেন কত অসাধারণ লাগতেছে। কিছুক্ষণ পর পর টিয়া পাখি আসতেছে আর টিয়া পাখি সুন্দরভাবে ডাকতেছে। অসংখ্য মানুষ এখানে আসে জোরমোটটা দেখতে। ঢাকা, নারায়ণগঞ্জ, বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন জেলার থেকে এখানে আসে জোরমোটটা দেখার জন্য। প্রচুর দর্শনার্থী আসে। জোরমোটের কালারটা আগে এরকম ছিল না, ইদানিং সংস্কারমূলক কাজ করার পরে এই সুন্দর একটা কালার উপস্থাপন করা হয়েছে। এখন আরও আকর্ষণীয় দেখা যায় এবং মানুষ খুব শান্তিভাবে দেখতে পারে। মানুষ খুবই আনন্দিত এই জোরমোটটা নতুনভাবে সংস্কার করার ফলে। এবং জোরমোটের রঙগুলা খুব অসাধারণ ধারণ করছে। কত চমৎকার লাগতেছে দেখেন গাছের কালারগুলা, এবং মানুষ দেখেন কত সুন্দরভাবে ছবি তুলতেছে। কিছুক্ষণ পরপরই টিয়া পাখি জোরমোট থেকে বের হচ্ছে, কখনো বা কবুতর বের হচ্ছে, কখনো বা ঘুঘু বের হয়। এই মোটের ভিতরে প্রচুর সংখ্যক টিয়া পাখি, ঘুঘু, কবুতর বসবাস করে, এখনো পর্যন্ত আছে। এবং কিছুক্ষণ পরপরই দেখেন আকাশে উড়তাছে, একবার মোটের থেকে বের হয় আবার ভিতরে ঢুকে। পাখিদের কলকাকলি ধ্বনি শুনতে কত ভালো লাগে, পাখিদের ডাক। এবং মোটটা খুবই অসাধারণ লাগতেছে দেখেন। কিছু ছেলেপেলেরা বিকাল সময় এই মোটের সামনে এসে আড্ডা করে এবং ছবি তোলে, কারণ মোটের ছবি তুলতে অনেকে পছন্দ করে, কারণ মোটটা দেখতে খুবই আকর্ষণীয় আগের চাইতে। এলাকার মানুষ এই মোটটাকে খুব ভালোবাসে এবং এই মোটটাকে খুব এখনও যত্ন করে রাখে। মোটের আশেপাশের প্রকৃতি দেখেন কত অসাধারণ, গাছপালা কত সুন্দরভাবে জড়িয়ে আছে এবং মোটের কালারটা যেমন জীবন্ত ছবির মতো মনে হচ্ছে। প্রত্যেকটা মোটের অংশই কারুকাজ খুব সুন্দরভাবে কাজ করা। একসময় রাজা বাদশারা এই মোটটা তৈরি করেছেন। যারা হিন্দু সম্প্রদায়ের লোক ছিল তারা এই মঠের সামনে আইসা উপাসনালয় তাদের উপাসনা করত। এখানে অসংখ্য দেবদেবী ছিল, কিন্তু বর্তমানে দেবদেবী নাই, শুধু এই মঠের অবস্থানটাই রয়ে গেছে। আর সেটাই এখন মানুষ স্মৃতি হিসাবে ধরে রেখেছে এবং সংস্কারমূলক কাজ করে দেখেন মঠটাকে কত সুন্দর বানিয়েছে। অবশ্যই আপনারা এই মোড় দেখতে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মুন্সিগঞ্জ, বিক্রমপুর আসবেন সোনারং জোর মোড় দেখার জন্য। এটা টঙ্গিবাড়ি জেলায় অবস্থিত, আর সোনারং হচ্ছে টঙ্গিবাড়ির ভিতরেই। যে কোনো মানুষ এই মোড়টা দেখতে আসতে পারেন এবং খুবই অসাধারণ। নারায়ণগঞ্জ থেকে আসতে বেশিক্ষণ লাগে না, মাত্র আধা ঘন্টার রাস্তা, যদি রাস্তায় জ্যাম না থাকে। আর ঢাকার থেকে আসলে ডাইরেক্ট আপনারা মুক্তারপুর আসবেন, মুক্তারপুর থেকে সোনারং বললেই তারা নিয়ে আসবে, সিএনজি অথবা অটোওয়ালা, তাদের বললেই নিয়ে আসবে। আপনারা সবাই আসবেন, আপনাদের সবাইকে আসার জন্য অনুরোধ রইল এই সুন্দর মোড়টা উপভোগ করার জন্য। এবং খুবই চমৎকারময় মোট। অসংখ্য মানুষ এই মোটের সামনে আসে, ইদানিং আরও বেশি আসতেছে। সংস্কারমূলক কাজ করার পরে মোটটা আরও আকর্ষণীয় এবং খুবই অতুলনীয় হয়ে উঠে গেছে এবং মোটটা মনে হচ্ছে এখন জীবন্ত মোট। কিছুদিন আগে ওই মোটটা এরকম ছিল না, এখন রঙগুলা পুরাই চেঞ্জ করছে। এই মোটের ভিতরের অংশটা খুবই অসাধারণ, এক একটা দরজা, এক একটা গম্বুজ খুবই অসাধারণ দেখতে, খুবই চমৎকার এবং খুবই অবিস্মরণীয় একটা মোট, যা মুন্সিগঞ্জের একটা স্মৃতি হিসাবে ধরে রেখেছে
এবং খুব পুরানো স্মৃতি। বর্তমানে এই ধরনের পুরনো স্মৃতির জিনিস খুব কম জায়গায় মেরামত করা হয় এবং সংস্কার করা হয়, কিন্তু মুন্সিগঞ্জ সোনারঙে দেখেন কত সুন্দরভাবে মোড়টা এখন সংস্কার কাজ হয়েছে। শুধু এই মোড়টাকে মানুষ ভালোবাসে বিদায় মোড়টাকে এখনও মানুষ প্রচুর যত্ন করে রাখে এবং মোড়টাকে সারা জীবন তাদের সাথে রাখতে চায়। মোটের কারুকাজ খুবই অসাধারণ, যেগুলো এখন আর দেখা যায় না, আর এরকম ডিজাইনও এখনও দেখা যায় না। যারা করছে খুবই অসাধারণভাবে কইরা গেছে। দেখেন মোটের ইটের কালারগুলা কত সুন্দর, খুবই চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা সোনারং জোর মোট। অসংখ্য মানুষ এই মোটের সামনে আসে মোট দেখতে এবং এখানে আইসা মোটটা দেখে এবং গ্রামের যে সৌন্দর্য সেটা উপভোগ করে। মোটের সাথে দেখেন মোটের ভিতরে কিছু জায়গায় শ্যাওলা হয়ে গেছে, সবুজ শ্যাওলা পড়েছে মোটের উপরে, তারপরও কত চমৎকার লাগতেছে। দেখেন প্রতিটা গম্বুজ, প্রতিটা ডিজাইন কত অসাধারণভাবে করা কারুকাজ, যা বর্তমানে কোনো মিস্ত্রিরা এরকম করতে পারে না। আগের দিনে সব কিছু একসময় মানে অসাধারণ ছিল এবং দেখার মতো ছিল। কিছু কিছু ভিতরে আছে শিলা পাথর দিয়ে বানানো, খুবই অসাধারণ। দেখুন তো চূড়াগুলো শুধু ইট আর রং নয়, প্রতিটি কারুকাজ বলে এক একটি গল্প। এই জায়গাটাকে দূর থেকে দেখলেই মনে হয় যেন যুগ যুগান্তর পুরনো কোনো রাজপ্রাসাদ মনে হয়। বাংলার স্থাপত্য এই মঠে এসে যেন নতুন প্রাণ পায়। এই করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদের মনে হবে 1000 বছর আগের কোনো পথ ধরে হেঁটে যাচ্ছেন। ভাঙ্গা দেয়ালের সময়ের দাগ আর প্রতিটি আর্চ যেন চুপচাপ ইতিহাস শুনিয়ে যাচ্ছে। এই দরজাগুলো দেখুন, এখানে কত মানুষ এসেছিল, কত প্রার্থনা হয়েছে, কত গল্প আছে কেউ জানে না। ধরুন তো দেওয়ালের এই রং আর শৈলী পুরোপুরি আমাদের বাংলার ঐতিহ্য। এখানের চারপাশে সবুজ আর শান্ত পরিবেশ মনটাই অন্যরকম করে দেয়। শুধু ইতিহাস নয়, এখানে আসলে আপনি পাবেন প্রকৃতির শান্তি আর সৌন্দর্য। বন্ধুরা, বাংলাদেশের এমন সব লুকানো রত্ন আছে যেগুলো দেখলে মনে হয় আমরা সত্যিই কত সমৃদ্ধ একটি ইতিহাসে নিয়ে বেঁচে আছি। আজকের এই সোনারং জোর মোট ভ্রমণ যদি আপনার ভালো লাগে, অবশ্যই আপনি আসবেন। খুবই অসাধারণ একটা জোর মোট, খুবই চমৎকার। ভিডিওটা শেষ পর্যন্ত সবাই উপভোগ করতে থাকেন, খুবই চমৎকার। বাংলার বুকে লুকিয়ে থাকে এক অবিশ্বাস্য স্থাপত্য। মুন্সিগঞ্জের সোনারঙ্গে দাঁড়িয়ে আছে জোর মোট, বাংলার ইতিহাস ও রহস্যর এক বিরল নিদর্শন। এই সোনারং জোর মোট, যেটা দেখার পর আপনিও বলবেন এটা সত্যি আমাদের দেশের। দেখুন এই দুইটি উঁচু মোট, একটি লাল সাদা আর একটি নীল বেগুনি, কত সুন্দর কারুকাজ, এত নিখুঁত নকশা আজও স্থপতিদের অবাক করে দেয়। কত সুন্দর লাগছে বাইরের অংশটা। 1700 সালের দিকে তৈরি হওয়া এই মোটগুলো প্রায় 300 বছর পুরনো ঐতিহ্য বহন করেছে। লোকে মুখে শোনা যায় এই জোর মোট তৈরি করেছিলেন দুই ভাই, কিন্তু কেন জোর মোট
কেউ বলে দুই ভাইয়ের শক্তি প্রদর্শন, কেউ বলে এই দুটো মোটেই ছিল ধর্মীয় আনুষ্ঠানিকতার কেন্দ্র। এখনও কেউ নিশ্চিত বলতে পারে না এর আসল কারণ। মঠের ভিতরে প্রতিটি দেয়ালের যেন সময়ের অল্প বলে। পুরনো ইট, শ্যাওলা, অন্ধকার করিডোর সব কিছুই লুকিয়ে আছে অতীতের ছাপ। এই পথে হাঁটলেই মনে হয় আপনি যেন শত বছরের পেছনে ফিরিয়ে গেছেন। প্রতিটি দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু এই সৌন্দর্য দেখতে। বাংলাদেশের এমন দৃষ্টিনন্দন স্থাপনা খুবই কম দেখা যায়। আপনি কি কখনো সোনারং জোরমঠ গিয়েছেন বা যাবেন? গেলে আপনি সরাসরি যে কোনো জায়গার থেকে বিক্রমপুর মুন্সিগঞ্জ চলে আসবেন যে কোনো গাড়িতে করে। খুবই চমৎকারময় এবং খুবই দেখার মতো। সবাই ভিডিওটা উপভোগ করতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। সবাই এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই আমার পাশে থাকুন, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো।
সাইড রাখলাম উড়ে কিন্তু জায়গায় উড়ে কিন্তু কম ভালো বাড়ি আমার রোডে সাইডে একটু দিলাম দাঁড়া আরেকটা দাঁড়া গরম করে লাগছে